দেখো রিয়ারিমো আছে নাকি দেখো কেউ না এরা করে দিচ্ছে এইদিকে করেন মারার জন্য সবাই রেডি হয়ে আছে। ক্যামেরা ভিতরে সাইডে বসে আছে বেশ প্রয়োজন। ওগুলা না ভাই এই কর্মচারী এরাই মারছে। যে যারা ইয়ে করেছিল ওদেরকে সাসপেন্ড করেছে। আমরা বলেছি যে ক্রিমিনাল অ্যাক্টিভিটিস থাকলে আমাদের অভিযোগ দেওয়ার জন্য আমরা এই আইনগত ব্যবস্থা নেব, এরকম ভাবে একটা নিষ্পত্তি হয়েছে। যেমন যে একটা আহত হয়েছে, তো হসপিটাল ছিল ওখানে, তারপরে দাবি হওয়ার পরে তারপরে অভিযুক্ত ওদের ছিল বিদ্যুৎ কলেজের টিচার বিদ্যুৎ বাবা পড়াশোনার দাবি দেওয়া করছিল। পরে আমরা ফাইনালি যারা ইয়ার সাথে ছিল ওরা নাম দিয়েছে, ওদেরকে সাসপেন্ড করেছে, সদস্য করেছে। এরকম আর কি একটা প্রাথমিক ব্যবস্থা হবে যে ভর্তি ফি নিয়ে বোধ হয় ৭-৮% পরে একটা মিটিং করবে আর কি, ছাত্র প্রতিনিধিদের সাথে বসে একটা মিটিং করবে। মাত্র ৩০% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। আমরা 5 আগস্টে ছাত্র আন্দোলন করছিলাম বাংলাদেশ থেকে দুর্নীতিবাজ এবং দুর্নীতিবাজের বিরুদ্ধে, কিন্তু বর্তমান নওগাঁ সরকারি কলেজের যে প্রশাসন আছে সে বড় দুর্নীতিবাজ। বগুড়া যেখানে নিচ্ছে মাত্র 1800 টাকা, নওগাঁ মহিলা কলেজ যেখানে নিচ্ছে 2790 টাকা, এই প্রশাসন নিচ্ছে নওগাঁ ডিগ্রি কলেজ নিচ্ছে 3491 টাকা। এর প্রতিটা সাধারণ ছাত্রছাত্রীদের পক্ষে এর প্রতিবাদ করতে যাওয়ায় আওয়ামী লীগের দোসর মুনির, প্রিন্সিপাল শামসুল হক, দুর্নীতিবাজ রমজান এবং আরো বকুল টকুলকে দিয়ে আমাকে লাঞ্ছিত করে কলেজ থেকে বিতাড়িত করেছে। তারা সাধারণ ছাত্রছাত্রীদের পকেট কাটতেছে, এর প্রতিবাদ করা যাবে না। ওরা প্রশাসনে আওয়ামী লীগের এক সিন্ডিকেট করে রাখছে। এই বিষয়ে আমরা কথা বলতে গেলে আমাদের তারা আক্রান্ত করে এবং আমাকে যে বিভিন্ন জায়গা তারা মারধর করে কলেজ থেকে করে বিতাড়িত করে। সাধারণ ছাত্রছাত্রীদের জন্য আমরা 5 আগস্টে জীবন দিয়েছি, এখনো সাধারণ ছাত্রছাত্রীদের পক্ষে আমরা মাঠে আছি, থাকবো ইনশাল্লাহ। পার্শ্ববর্তী কলেজ নিচ্ছে আপনার 2100 টাকা, সর্বোচ্চ 2700 টাকা, সেখানে এখানে এই কলেজ 3591 টাকা নিচ্ছে। কেন বেশি নিচ্ছে, কি রুলসে বেশি নিচ্ছে এবং কি জন্য এই কলেজ প্রশাসন এত টাকা নিচ্ছে ভর্তির জন্য? এটার জন্য আন্দোলন এবং এটার জন্য প্রতিবাদ করার জন্য আমাদের জামায়াত ভাইকে মারধর করা হয়েছে এবং লাঞ্ছিত করা হয়েছে। এই কলেজ ক্যাম্পাসে সন্ত্রাসী হামলা হয়েছে, আওয়ামী লীগের দোসর এখন আছে এখানে আমাদের সাধারণ ছাত্ররা প্রতিবাদ করায়। এখানে যে কলেজ ফিটা আছে 3500 টাকার মতো, এখানে আমি শুনলাম। তো এখানে যে কলেজ ফিটা করার কারণে তারা প্রতিবাদ করার কারণে তাদের উপর যে লাঞ্ছিত করেছে আমি দেখতে পাচ্ছি সাধারণ শিক্ষার্থী। আমি এটা ধিক্কারের তীব্র নিন্দা জানাই। আমি চাই সাধারণ যে ফি, অন্যান্য কলেজের যে ফি হয়েছে সাধারণ যে ফি এবং ন্যূনতম যে ফি সেটা করার জন্য তারা যে আবেদন করেছে, আমরা সেই আবেদনটাকে গ্রহণ করার জন্য তাদের কাছে কলেজ কর্তৃপক্ষের কাছে বিশেষ আমি অনুরোধ জানাই এবং সে সাথে অনুরোধ জানাই যে তাদের সঙ্গে যে আচরণ করেছে, যে মারধর করেছে এবং তাদেরকে লাঞ্ছিত করে তাদেরকে বেধড়ে পিটাইছে, এটা একটা কলেজের
কলেজের ক্যাম্পাসে শিক্ষিত যাদের এটা কখনো একটা হতে পারে না। এটা একমাত্র আওয়ামী লীগ ছাত্রলীগের কারার ছাড়া অন্য কেউ এটা এরকম ধরনের বিকাশ আচরণ করতে পারে না। প্রত্যেকটা ডিপার্টমেন্টের থেকে টাকা বেশি নিচ্ছে। আমাদের কলেজের সাধারণ কার্যক্রম, আমাদের যে মামাদের আচরণ, এটাও খুবই খারাপ, লাঞ্ছিত। একটা ছেলে যে পরীক্ষা আজকে নাকি তারা ভালো ব্যবহার করে না আমাদের সাথে, মানে খুবই খারাপ। এই কয়েকদিন আগে বৃষ্টির পানি আমাদের কলেজের ক্যাম্পাস মনে করেন পুরা হয়ে গেছিল, এটা নিয়েও কোনো ব্যবস্থা নাই। আপনার হচ্ছে দীর্ঘ 3 মাস পরে এরা ব্যবস্থা নিল, মাছ চাষ করে খায় আমাদের কলেজে, এরকম একটা বিষয়। আপনার হচ্ছে যে বড় ছোট ভাইদের হচ্ছে ভর্তি হচ্ছে করছে আপনার হচ্ছে 4200 টাকা 4500 টাকা নিচ্ছে, মানে 300 টাকা বেশি। এরা কেন নিচ্ছে? আমাদের কলেজ থেকে কোনো সংস্কার নেই, কোনো কিছু নাই। আমাদের প্রত্যেকটা শিক্ষার্থী করে হচ্ছে 300 থেকে 400 টাকা করে বেশি নিচ্ছে। ভর্তি ফি থেকেও 300 টাকা থেকে 400 টাকা বেশি। আর হচ্ছে নোটিশে আছে দেওয়া হচ্ছে আপনার 4200 টাকা। হ্যাঁ, আর হচ্ছে এখানে নিচ্ছে 4500 টাকা, মানে প্রত্যেকটা ডিপার্টমেন্ট থেকে 300 টাকা করে বেশি নিচ্ছে। 300 টাকা বেশি নেওয়ার কারণ কি আমরা জানতে চাই প্রশাসনের কাছে। দীর্ঘদিন যাবৎ এই কলেজের অনিয়ম দুর্নীতি এর বিপক্ষে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্লাস ছাত্রদল সবাই, মানে শিক্ষার্থীরা, আমরা নওগাঁ সরকারি কলেজের শিক্ষার্থীরা বারবার এই দুর্নীতির বিপক্ষে দাঁড়িয়েছি। এমনকি এই দুর্নীতির সাথে জড়িত অনেক প্রিন্সিপাল সহ আরো 5 জন ছিল যারা আওয়ামী লীগের দোষর। তাদের পদত্যাগের দাবি নিয়ে আমরা দাঁড়াইছিলাম এক সময়, কিন্তু পরবর্তীতে আরো 2 জন ছিল তাদের বিপক্ষে। তারা আবার আরেকবার একজন শিক্ষার্থীকে, এই শিক্ষকের সামনে মারধর করা হয় আরেকজন শিক্ষার্থী, কিন্তু শিক্ষক কোনো পদক্ষেপ নাই, যার ফলে আমরা আবার দাঁড়িয়েছি। এক সময় আমরা অনশনে বসছিলাম, কিন্তু আমাদের বহিরাগত, আমাদের সন্ত্রাস বলে আখ্যা দিয়েছিল এই কলেজ কর্তৃপক্ষ, এই দুর্নীতিবাজ কলেজ কর্তৃপক্ষ। আজকে আমাদের জুলাই যোদ্ধা জুনায়েদ ভাইয়ের উপর যেভাবে অতর্কিত হামলা করে, এটা তীব্র প্রতিবাদ ও নিন্দা জানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নওগাঁ জেলা।